এর জন্য ক্ষমা চাইতে হবে এটা লীগের বয়ান না, বরং দিল্লির বয়ান। মুসলিম রাষ্ট্রের অখণ্ডতার পক্ষে দাঁড়ানো মোটেই অন্যায় নয়, বরং ইসলামের ভিত্তিতে যে ভূমি সিকি শতাব্দী আগে দিল্লির গোলামি থেকে মুক্তি পেয়েছে স্বাধীনতার নামে, পুনরায় সেই একই গোলামের শৃঙ্খলে আবদ্ধ হবার ষড়যন্ত্রের বিরোধিতা যে কোনো অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ করতে পারে না। দেশপ্রেমী মুসলিম বুদ্ধিজীবীদের বিশাল অংশ সে কারণে এর বিরোধিতা করেছিলেন। হ্যাঁ, কেউ শরিয়া লঙ্ঘন করলে, অন্যায় রক্তপাত, ধর্ষণ, লুণ্ঠন ইত্যাদির সাথে যুক্ত থাকলে সে অবশ্যই অপরাধী ও শাস্তিযোগ্য। কিন্তু মুসলমানদের ভূমির অখণ্ডতার সমর্থনকে এক বাক্যে অপরাধের সমর্থক বানানো, ৭১কে দেশপ্রেমের চিরন্তন মাপকাঠি বানানো ইন্ডিয়ার ওই খেলা। এর নামে ৫০ বছর দিল্লির গোলামি চলেছে। দেশপ্রেমের নামে দেশ লুটে পুটে খাওয়ার ব্যবস্থা চলেছে। ইন্ডিয়া নিজ দেশেও দেশপ্রেমের এমন বয়ান তৈরি করেছেন, কারণে সে আজও মুঘলদের বহিরাগত এবং হিন্দুস্তান বিরোধী হিসেবে দেখায়। অথচ জন্ম নিয়েছেন, হিন্দুস্থানে জীবন কাটিয়েছেন, হিন্দুস্থানে চিরদিনের জন্য শায়িত হয়েছেন, হিন্দুস্তানের একটি রুপিও অন্য কোথাও বিনিয়োগ করেননি। কারণ হিন্দুস্থানে তাদের একমাত্র দেশ ছিল, তারা হিন্দুস্থানি ছিলেন, কিন্তু কেবল মুসলিম হওয়ার অপরাধে তারা বহিরাগত। অথচ হিন্দুস্তান লুটপাটকারী, ভিন দেশের নাগরিকত্ব বহনকারী রাজনৈতিক নেতারা প্রকৃত হিন্দুস্তানি। ইন্ডিয়া লীগের মাধ্যমে একই বয়ান এই দেশের মুসলমানদের মাঝে প্রতিষ্ঠিত করেছেন। অথচ তাদেরকে বাংলাদেশ বিরোধী রাজাকার কিংবা পাকিস্তানপন্থী বলা হয়েছে। তারা দেশের বাইরে এক পয়সাও পাঠাননি, পাকিস্তান কিংবা দ্বিতীয় কোনো দেশের নাগরিক হননি। এই দেশকে তারা জীবন ও মৃত্যুর শেষ ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন। তাদের মেধা, শ্রম, সম্পদ ও জীবনের সব কিছু বিনিয়োগ করেছেন দেশের স্বাধীনতার প্রকৃত প্রহরী হিসেবে। দেশ বিরোধী প্রত্যেকটি ষড়যন্ত্রের মুখে সর্বপ্রথম রাজপথে নেমে এসেছেন। লীগ কিংবা তাদের বয়ান গলাদকারী যারা নিজেদের কথিত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, স্বাধীনতার সোল এজেন্ট দাবি করছেন, তাদের প্রায় প্রত্যেকে দিল্লির কাছে দেশ বিক্রি করে পরদেশের নাগরিকত্ব কিনেছে। দেশের মানুষের ভবিষ্যৎ লুট করে ইউরোপ আমেরিকায় নিজেদের সন্তানদের ভবিষ্যৎ গড়েছে। তাহলে সেই ৭১ দেশপ্রেমের চিরন্তন মাপকাঠি হয় কী করে? দেশ বিক্রিকারী, স্বাধীনতার নামে চেতনা ব্যবসায়ীরা প্রকৃত দেশপ্রেমিক আলিম ওলামা ও মুসলিম জনতাকে ৭১-এর জন্য ক্ষমা চাইতে বলে কোন অধিকারে? এর এই বয়ান দীর্ঘদিন এখানে চলেছে। আলিম ও ইসলামপন্থীদের কেউ কেউ এটা গিলেছেনও। সময় এসেছে এই মিথ্যা ইতিহাস, এই বিকৃত বয়ান ছুঁড়ে ফেলার। সময় এসেছে সত্যকে সামনে আনার। ৭১ আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু এটি ইতিহাসের একমাত্র অধ্যায় নয়। ১৯৪৭ ছিল আমাদের আত্মপরিচয়ের সূচনা, ২৪ ছিল স্বাধীনতার নতুন রূপের প্রত্যাবর্তন। এই ৩ অধ্যায় মিলে আমাদের ইতিহাস, আমাদের আত্মা। আমাদের স্বাধীনতার ইতিহাস বিশেষ কোনো সাল, বিশেষ কোনো বয়ানের কাছে বন্ধক রাখলে দেশপ্রেমের প্রকৃত সংজ্ঞা বিকৃত হবে, স্বাধীনতার ভবিষ্যৎ অরক্ষিত হয়ে পড়বে।